হচ্ছে। এত সাহস তোমার? যাও বাবু যাও, বেশি দাম দাবি করো না। কি করবি? তোমার ওই বিষ তাজপুরি ছেড়ে ভেঙে দেবো বললে? যা বললাম তা বাড়ি গিয়ে চিন্তা করবে। দেশের আজ কি অবস্থা, এই ছোট লোক ভিখারিগুলো। ভুল করছো দীপনারায়ণ। আজ যে ওদের দিন এসেছে, ওদের সামাজিক স্বাধিকার আর ধনবন্টনের সাম্য আজ যে ওরা নিজেরাই প্রতিষ্ঠা করবে, কোনোদিন সম্ভব নয়। দীপনারায়ণ, কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজ যারা কালের শিল্পে প্রধানত মানে না না, এ আমার ক্ষমতা নয়। তোমাদের মতো ছাত্রবাদী সমাজের আমূল পরিবর্তন আমরা করতেই হবে। এ পাগলের বলা। পাগলের খোরাক নয়, কৃষ্ণের বাণী, ঐতিহাসিক শিক্ষা। শাসনমূলক ধনী সমাজের প্রতিনিধিগণ, আমাদের দাবি আমরা না মিটিয়ে কিছুতেই তোমাদের ছাড়বো না। কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। পাগলা, ওই দুনিয়ার এখন যে উঠেছে বিপ্লবের ঝড়, ওই ঝড়ের তাণ্ডবে নর্তনের পাথরের সাত মোনারি মেরত ধান ভেঙে পড়বে। বিলাসিতার সবুজ স্বপ্ন মরিচিকার সঙ্গে মিলিয়ে যাবে। আজ হাসছো, হাসো, কিন্তু ওই হাসি আর থাকবে না। আজ সম্পত্তির অভিজাতের যে অহংকারে শুধু পদঘাত দিয়েছ, যাকে একটি পয়সা না দিয়ে শুধু দিয়েছ পদঘাত, সেই মানুষের আমার কাছে কেঁদে কেঁদে ডুবরে ডুবরে বলবে, কি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। আমরা করবো ভিক্ষে, এইসব ছোট লোক ভিখারিগুলো আকাশ কুসুম কল্পনা। আজ তোমাদের জীবনে মধ্যাহ্ন, তাই অহংকারের সূর্য সেটাকে ধরাকে সরাগান করছো, কিন্তু কাল রাতে জীবন সন্ধ্যা আসলে রক্তাক্ত সন্ধ্যায় ওই বিদায় সূর্যের দিকে তাকিয়ে রক্ত দিয়ে লিখে দিতে হবে তোমাদের অপরাধের অঙ্ক। এই অঙ্ক করবে কারা? আজ যাদের অঙ্কে শুধু ভাগফল শূন্য, তারা কি ততদিন বেঁচে থাকবে? থাকবে কি খেয়ে? তোমাদের ঘৃণা না থেকে। যাক, বাজে কথা বাদ দাও, আগে বলো তোমার নাম কি? নাম নেই। কি শুধু গন্ধ, রং নেই? কি বলে? কি বলে তুমি? সারাদিন মদ খেয়ে নেশা বুঝি খুব হয়ে গেছে, তাই তাই খেয়াল নেই যে কাকে তুমি কি বলছো? দাঁড়িয়ে আছো কোন গায়ের মাটিতে? আরে কাজ করছো কেন সুন্দরী? তুমি তো ওই পুজোরি বাবা সুমন্ত চাটছে গো। সারাদিন ঝিঝিমি করে একটাও খাবার করতো না, তাই বলছিলাম এই হরিণটাকে পালন করে নিয়ে চলুন। এত বড় কথা! বেজাও বেজাও, ই তো ছোট লোক জানো। রাগ করছে কেন সুন্দরী? তোমার সাথে তোমাকে এমনি নিশান না, একটা রাত, শুধুমাত্র একটা রাত আমাদের সঙ্গে বাগান বাড়িতে কাটিয়ে সকালবেলা ফিরে আসবে ঘর করে 1,000 টাকা নিয়ে। কেন কুমার সাহেবের বাড়িতে বুঝি নেই? এত বড় কথা, সামান্য
দেখুন না রূপ বাবু, এই ভদ্রমহিলা কিভাবে আমাদের অপমান করছেন। কি হলো, জুতো মেরেছেন বুঝি? এ কথার অর্থ তার অর্থ তোমার পিতাকে গিয়ে বলবো। তুমি কি বলতে চাও? আমরা এই মুহূর্তে বাড়ি চলে যাও। এই আপনার অধিকার চর্চা। মিস্টার ঘোষাল, জুতো লাখ টাকা হলেও কিন্তু স্থান তার পায়ের নিচে, এটা মনে রাখবেন। আপনার এই অপমান আমি নীরবে সইব না। আপনি একটা কর্মচারীর মতোই থাকবেন, এটাই আমি আশা করি। তোমার আশা যে কুয়াশায় ঢাকা তা তুমি ভালোভাবে জেনে রেখো। আসুন ম্যানেজার বাবু, কর্মচারী আপনি হলো, আমি নই। আরে অপমান! আপনি সইল, আমি সইব না। কি হলো, যান, দাঁড়িয়ে আছেন কেন? ভাবছি কি ভাবছেন? কাল বৈশাখের সন্ধ্যায় যে মেঘটা আকাশে উঠলো, সে কি শুধু জলই ঢালবে না আগুনও ঝালবে? So long তার রূপ। লোফার, শয়তান, স্কাউন্ড্রেল! মাত্র 5টা বছর আমি দেশের মাটিতে ছিলাম না, তাতেই দেখছি সেই সুযোগে অনেক আগাছা দেশের মাটিতে মাথা গজে তুলেছে। না না, আর আমাকে দেরি করে। আগাছার মূলচ্ছেদ করা তুমি, তোমার বাড়ি কোথায়? এই বকুলপুরে। বকুলপুরে? তাহলে শুভঙ্কর চ্যাটার্জিকে চেনো? খুব চিনি। আচ্ছা আচ্ছা, দিবাকর কি? অনার্স নিয়ে বিয়ে পাশ করেছি। বলো কি? আচ্ছা, তুমি তো বকুলপুরে দেখছি অনেকেই খবর রাখো। তা রাখি। তা সবরই কেমন আছে? সবরই নেই। খবরে নেই তার মানে? সবরই মারা গেছে। সবরই মারা গেছে? না না, এ হতে পারে না। শুনুন, হ্যাঁ বলো। বিয়ের এসে গেলে কি মানুষের চোখের দর্শন? অর্থাৎ? আমাকে দেখে তুমি চিনতে পারলি না রূপটা? সবরই, তুমি তুমি আমার সঙ্গে এতক্ষণ রহস্য করছিলে সবরই? যার যার জন্য আমি 5টা বছর বিদেশে আমি বিভোর হয়েছিলাম, সে কিনা আজ আমারই সামনে। কি সুন্দর হয়েছে তুমি সবরই। এই ছাড়ো ছাড়ো বলছি, এক্ষুনি এসে দেখে ফেলবে। দেখুক, যে দেখবে দেখুক, যে আসছে আসুক, আজকে আর আমি কাউকে পরোয়া করি না। কিন্তু আমার লাজ লজ্জা মান ভয় আমার তো আছে। হ্যাঁ, কারণ একজনের মানুষ আমি সাত তুলে ওঠার যে সাধ্য আজ আমার নেই রূপটা। আমি তোমাকে নিজের হাতে তোমাকে সান্ত্বনা করে ওঠাবো সবরই। তাকে যদি তোমার মানে অপমান করে, মানবো না, তোমার কাকা যদি মেনে না নেয়, শুনবো না। আর যাকে ফুল ফুলিয়ে তুমি প্রেম করতেছ তার যদি সে ভুল হয়ে দেখা দেয়, সে ফুলের গলায় মালা পরে আমি একুল ও কুল ঘুরে দুকুল হারিয়ে যাব। রূপটা সবরই, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে জীবন, জানি তুমিও আশার হাত বাড়াও, যদি কখনো একান্তে পেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে
পয়সা। এই কি একটি পয়সা? এই এই একটি পয়সা দিয়ে আমি তোমাকে কিনে নিলাম, কেন? মনে রাখার জন্য। এই কি অভিনন্দন? শুধু তাই নয়, আজ থেকে তুমি আমার, আমি তোমার, এ তোমার আমার মিলনের চিরবন্ধন। হয়তো তোমারই কিং, কিং মানে রাজা, কুইন মানে রানী, কিং মানে রাজা। হয়েছে হয়েছে, অনেক মুখস্থ হয়েছে। এখন ওরা বাড়িতে কেউ নেই, এই সময় আরো কয়েকবার বেশ ভালো করে পড়ে নিন। কিং মানে রাজা, কুইন মানে রানী, কিং মানে রাজা, কুইন মানে রানী। এরে দিবাকর এসে পড়েছে। কি পড়ছিলে দাদা? মানে মহাভারত। মহাভারত? হ্যাঁ মহাভারত, যেটা গোড়া থেকে শেষ পর্যন্ত সংস্কৃতি ভাষায় লেখা। কই দেখি। আরে তুই পাগলা, তুই বিয়ে পাশ করলে কি হবে? এই মহাভারত তোর মাথায় ঢুকবে না। তবু আমি দেখবো দাদা। না। তুমি দেবে কিনা? না দেবে না? না। তুমি কি পাগল হয়েছো দাদা? কেন? কেন কি চয়নের ফাস্টবুক নিয়ে তুমি মহাভারত পড়ছিলে? দিবাকর, তুমি কি দাদা সারাদিন হাড় ভাঙা খাটনির পর সন্ধ্যেবেলায় কোথায় একটু বিশ্রাম করবে তা না, ছেলে মানুষের মতো চয়নের ফাস্টবুক নিয়ে ইংরেজি পড়তে বসেছে। বসবো না? তুই যে বিয়ে পাশ করেছিস, বিয়ে পাশ করা কি যাত্রার কাজ? 10 জনের ভাই পেরেছে বিয়ে পাশ করতে। দাদা জানিস চয়ন, জানিস দিবাকর, সারা দেশে একটা হইচই পড়ে গেছে। সবাই বলছে ছেলে বেটা ওই শুভাঙ্কর চাটুর্যের ভাই, একবারও ফেল না করে শতান বিয়ে পাস। তা না হয় হলো, এবার বলো তো দাদা তুমি এই বইখানা পড়ছিলে কেন? ইংরেজি শিখবো। ইংরেজি শিখবে? শিখবো না? আজ তুই বিয়ে পাস করেছিস, কাল এমএ পাস করবি, কত মান্যগুণ্য ব্যক্তি হবি, তোর সঙ্গে কত বড় বড় লোক আসবে দেখা করতে, আর তাদের সামনে আমি যদি ভুল ভাল বলে ফেলি, তারপর তুই যখন ওদের সামনে আমাকে ইংরেজিতে হুকুম করবি, আমি যদি বুঝতে না পারি। দাদা সে তো বটেই, সে তো বটেই। শুধু কি তাই, এবি পাস দিবাকর বাবুর দাদা বলে কথা, তাকে তো সবাই বড় বাবু বলেই ডাকে। আমি বড় বাবু হতে যাবো কোন দুঃখে? আমি পূজারি বামুন, ভিক্ষে করে জন্ম গেছে। ক লিখতে কলম ভেঙে যায়, প্রথম ভাগের বানান করতে গিয়ে 7 বার ভোগ গিলতে হয়, সেটা তোরা জানিস? দাদা হ্যাঁ, তবে বাবু হবে আমার ভাই দিবাকর। এমএ পাস করবে, মস্ত বড় চাকরি করবে, কেউ বলবে বড় বাবু, কেউ বলবে বড় সাহেব, আর এইসব আমি নিজের কানে শুনে প্রাণ ভরে হাসবো। দাদা শেষে পাগল না হয়। পাগল তো তুই করেছিস। বলি এবি পাস করার কি দরকার ছিল, তুই করতে পারলি না? আরে ঠিকই বলছি। কেন পড়েছি বলতো? কারণ আমি তো অনবম শ্রেণী পর্যন্ত পড়েছি, তাই বলছি আমার মতো নবশ্রেণী পড়তে পারতিস। আরে বাবা বিয়ে পাস করতে গেলি কেন? চুপ কর সুবরি, ওই অলক্ষণের কথা মুখে আনবি না। দাদা। ওর এখনো এমএ পাস বাকি আছে। আমি একটা কথা বলছিলাম দাদা। কি কথা বল? বলছিলাম এমএ আর আমি পড়বো না। কেন? এমএ পড়তে গেলে অনেক খরচ দাদা। তা হয় হবে, কিন্তু কিন্তু দাদা এত টাকা তুমি পাবে কোথায়? এই হবে না তো তোকে ভাবতে হবে না, এই দাদাটাকে ভাবতে দে। ও না দাদা, অভাবের সংসারে এমএ পড়তে গেলে অনেক খরচ দাদা। আরে তাতে কি হয়েছে? দাদা ঠিক তোকে দেখি পড়াশোনার জন্য
টাকা জোগাড় করে দেবে কি তাই না বাবা? হ্যাঁ। না দাদা না, চেয়ে দেখো, তোমার শরীরে একটা ভালো জামা নেই, সবনের পরনে একটা ভালো শাড়ি নেই, চয়ন জন্ম থেকে এক ফোঁটা দুধের মুখ পর্যন্ত দেখেনি, তারপরও কি তুমি আমাকে বলবে এমএ পড়তে? হ্যাঁ বলবো, 100 বার বলবো, কারণ এমএ পাস না করলে মানুষের বুদ্ধি খোলে না। ভেবে দেখো দাদা, দেশে আজ দুর্দিন লক্ষ লক্ষ মানুষ এক মুঠো ভাতের জন্য হাহাকার করছে, সবার মুখে আজ একই কথা, অন্ন চাই, বস্ত্র চাই, কাজ চাই। এক ফোঁটা বাচ্চা ছিল, সেও আজ বলছে পয়সা দাও সরো দাও না দিদিমা বিস্কুট কিনবো আজ না বাবু দেবো তবে কাল দেবো না দিলে আমিও একটা জিনিস দেবো না কি জিনিস এই দেখো দাদা, একবার ভেবে দেখো দাদা, আমি অনেক ভেবেছি, একটা চাকরির সুযোগ পাচ্ছি, পেতে হবে না। তাহলে আমার হিসেব। থাম থাম, হিসাব দেখাতে হবে না। এই শুভঙ্কর চ্যাটার্জি অনেক হিসাব দেখেছে, তোদের ওই হিসাবের বাইরেও আরেকটা হিসাব আছে, সেই হিসাবটা তোরা রাখিস। তাহলে তাহলে এমএ তোকে পড়তেই হবে, এমএ পাস না করলে মানুষ কখনো মানুষ হয় না। তাহলে তুমি কিসে পাস করবে আমি তোদের ওই আয়ে বিয়ে ক্লাসের উপরেও আরেকটা ক্লাস আছে রে সবরি, সেই কর্তব্যের ক্লাসে আমি পাস রে সবরি, কর্তব্যের ক্লাসে আমি পাস। হলো তো হ্যাঁ, তা না হয় হলো, চলো কিন্তু সবরি এই এই সবরি, ওটা কি রে? কোটা যেটা চয়ন তোকে দিল আর তুই টুক করে ঢুকিয়ে রাখলি। আমি বলবো কাকু একদম বলবি না বলেছি চুপ কেন? সোনা আমার, মানিক আমার, আমার জাদুমণি, বলতো বাবু কথাটা কি? আমি তোকে কাল একটা মস্ত বড় বল কিনে দেবো। কি মজা বল খেলবো বল খেলবো বল খেলবো শোন বাবা আমি না আমি কালকে তোকে 4টে মার্বেল কিনে দেবো আর অনেকগুলো পুতুল কিনে দেবো এই চয়ন, এইসব মিথ্যে কথা, একদম মিথ্যে কথা বলছে। তুই বল বাবু আমাকে, আমি তোকে কালে একটা বেলুন একটা বল কিনে দেবো, তুই মজা করে খেলবি। কি মজা বল খেলবো এবারে বল তো মানিক, কথাটা কি? শুনবে ওই যে আমার রূপকা করছি যে আমার রূপকা করছি আমায় দিয়ে বললেন কাকু পৌঁছে দিয়েছি ওই যে আমার রূপকা করছি যে আমার রূপকা করছি চিঠি পেয়ে দুষ্টু পিসি হয়েছে আজ বেজায় খুশি মুখের কোণে মিষ্টি হাসি এবার আমার ছুটি এই সবরি, শোন শোন। কি দাদা নাচে ছাড়বি তো আরে তুই কি ভেবেছিস আমাকে? কি আমি তোকে কি ছোটা জানিস, তার রূপের সাথে আমার দেখা হয়েছে। তাতে আমার কি না তোর আর কি, তবে সে বলছিল সবরীকে। ছোটা তুই যাচ্ছিস কি ঠিক ঠিক আছে, তুই এখান থেকে যাবি নাকি বেশ, তা না হয় যাচ্ছি। এই রে, একটা বেশ ভালো কথা মনে পড়ে গেল। রূপের রূপের নাকি ভয়ঙ্কর অসুখ করেছে। তাই করেছে, আমি তো ওকে বেশ ভালো করে দেখে নিলাম। তবে আমাকে শুধু দেখলে হবে না তার আগে তুই নিজেকে ভালো করে দেখে নে তার আগে তুই ওই বড় পরিচয় বইটা বেশ ভালো করে পড়ে নে তাহলে তুই বুঝতে পারবি কোনটা অ আর কোনটা আ চিনেছি রে, চিনেছি, খুব চিনেছি। দেবতার মতো দাদা, তোর মতো স্নেহময়ী বোন, ফুলের মতো ছোট্ট চয়ন, সবাইকে আমি ঠিক চিনেছি, কিন্তু চিনতে পারছি না ওর রূপকে। বড় লোকের ছেলে হয়ে আমার বোনকে বিয়ে করতে যাই, কি জানি বাবা, তাহলেও হবে, কারণ ওর পাঠশালায় তো আর আমার পড়াশোনা নেই। আর যাকগে, ভালোই হলো। এখন থেকে আমাকে দুটোরই আয়োজন করতে হবে, প্রথমত আমার এমএ আর সবরীর বিয়ে। বিয়ে করবো বলে প্রতিশ্রুতি দিয়েছে। হ্যাঁ স্যার, কি বলছে ম্যানেজার? ঠিকই বলছি স্যার।
কথাটা তো আজকে নয়, ওই বিলেত থেকে এই চিঠির আবেদন চলছিল। দেখেছো? হ্যাঁ স্যার, শুধু আমি নয়, কুমার সাহেবও দেখেছেন। কেমন পাশের মন্দ নয়। শুভঙ্করের অবস্থা কেমন বলে? একেবারে গরিব স্যার, যাকে বলে টুপো। সংসার চলে কি করে? সম্পূর্ণ গ্রুপ সাহেবের টাকায় স্যার। কি বলে? রায়দিকে রায় বাড়ির টাকা যাবে এক ভিখারির সংসার? তাই তো চলছে স্যার। না, তা আমি চলতে দেব না। সম্পদ আমি বুকে রক্ত জল করে গড়ে তুলেছি। যার পেছনে রয়েছে রায়দিকে ভুজঙ্গ নামে রায় অক্রান্ত করতাম, তার থেকে আমি একটা পয়সা অপচয় হতে দেব না। আর হ্যাঁ, একটা কথা, দিবাকর শহর থেকে শ্রমিক ঋণ করে চলেছে। কারখানার শ্রমিক অসুস্থ ইন্ধন জোগাচ্ছে। এর সঙ্গে স্বাধীন চেতা রূপের অর্থ কোটিপতি যুক্ত হলে আমাদের মতো উচ্চ বেতনের লোকেদের অত্যন্ত দুর্দিন দেখা যাবে। তুমি এর একটা ব্যবস্থা করো ঘটাল। কিচ্ছু ভাববে না স্যার, ওই দিবাকর অশোককে একটু টাইট দিতে হবে। রূপ আর খবরের বিবাহে ফাটল ধরিয়ে দিতে হবে। আমি সব ব্যবস্থা করে রেখেছি। পারলে পারলে আপনি চেষ্টা করে দেখুন। রূপ দুর্গার বিবাহে অসম্ভব ভালো, নইলে রায় থেকে রায় বংশের মান সম্মান সব ধুয়ে মিশে যাবে। তাছাড়া শুনছি স্যার মেয়েটা ভালো না। ওই পাড়ার কথা তো রকমার ছেলের সঙ্গে। থামো, যাও তোমার রূপদানকে পাঠিয়ে দাও। যাচ্ছি স্যার। আর হ্যাঁ, গোপন সিংকে বলে শুভকাচার্যকে ডেকে পাঠাও। পাঠিয়েছি স্যার। পাঠিয়েছো? আপনার দরকার ছিল, আমি আগে থেকে কাজ ছেড়ে লেগেছি। শুভকাচার্য এখনই আসবে। আপনি তাকে জিজ্ঞেস করে দেখবেন আমার কথা সত্য কিনা। এত নিচে নেমে গেছে শুভম রূপনারায়ণ। জানেন না বাবা, দাদা আজকাল খুব বেশি মদ খাচ্ছে। হ্যাঁ, সেদিন ওই স্বীকার করতে গিয়ে আমি নিজের চোখে দেখেছি। দেখেছো? দেখেছো তো বলনি কেন? কেন বলনি? বিলেত দেখবে না যে রূপনারায়ণ একটা অমানুষ হয়ে রূপনারায়ণ। আমাকে ডেকে পিটাইছেন কেন? হ্যাঁ, কিসের জন্য? তুমি শুভকাচার্যকে চেনো? চিনি। তার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? কিছু না, আমি আর শুভঙ্কর দা একসাথে একই স্কুলে পড়তাম। তার এক বিবাহযোগ্য বোন আছে। হ্যাঁ আছে, আপনি ঠিকই হ্যাঁ, বলেছেন। তার সঙ্গে তোমার দীপ, সভ্যতা সীমা ছাড়িও না, ভুলে যেও না আমি কাকার সাথে কথা বলছি। শুভকাচার্য বোনের সাথে তোমার কিসের সম্পর্ক? কতদিনের পরিচয়? অনেক দিনের। বাবার সঙ্গে প্রথম যখন মন্দিরপুর মহলে গিয়েছিলাম, আমি তখন থেকেই তাকে চিনি। সে তো আমিও অনেক চিনি। আরে তোমার চেনা আর আমার চেনার মধ্যে অনেক তফাৎ। হ্যাঁ, হবে না? তুমি বিদেশ থেকে ঘুরে এসছি কিনা? আর ইচ্ছে করলে তুমিও যেতে পারো। বাজে কথা বাদ দাও, আমার প্রশ্নের জবাব দাও। বলুন। তুমি নাকি শুভকাচার্য সংসার চালাও? মিথ্যে কথা। বোনের সাথে তুমি নাকি মেশানো দেখো? এই বুঝি মিথ্যে? না, কেন? আমি তাকে ভালোবাসি। ছি, 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 ছি। বাবার মুখের পরে কথাটা বলতে তোমার লজ্জা হলো না? লজ্জা শরম আমি বিলেতের মাটিতেই ফেলে এসেছি। তাছাড়া তোমার মতো রাতের অন্ধকারে অভিনয় করে ওই দিনের আলোয় লজ্জা দেখাতে আমার সেন্টিমেন্টে বাঁধে। রূপনারায়ণ, শুনুন কাকা, আপনি আমাকে ডেকে না পাঠালেও আমি নিজেই আসতাম আপনাকে এটা বলার জন্য যে কি সবরীকে আমি বিয়ে করতে চাই। তুমি কি মদ খেয়ে এসছো দাদা? মদ মাতালের সঙ্গে কোথায় বলার জন্য মদ খেয়ে আসতে হয়। তোমার এই পর্দা সীমা ছাড়িয়েছ রূপ। তুমি মনে করো না তুমি যা এসে তাই করবে? কাকা, মনে রাখা উচিত এখনো বেঁচে আছে রায় দিকে রায় বাহাদুর। তুই চেনো আমাকে? জানো না তোমার অতীতের ইতিহাস? জানেন হবে তারা রায় দিকে থর থর করে কাঁপে। যার খেয়াল বুঝলে করে নির্ভর করে রায় দিকে রূপ তার বদল। ভুলে গেছো তুমি তারের সামনে দাঁড়িয়ে আছো। আপনিও ভুলে গেছেন কাকা, রূপনারায়ণ আজকে আর নাবালক নয়। যে সম্পদের গৌরবে আপনি আজকে সমাজে লব্ধ প্রতিষ্ঠ, সেই সম্পদের অর্ধেক অংশের মালিক আমি। সম্পত্তির একটা পয়সা তোমাকে আমি দেবো না। কাকা, তোমার স্বর্গগত পিতা তার উইলে স্পষ্ট লিখে গেছে, কেউ যদি বংশমর্যাদা কলঙ্কপাত করে তাহলে এই সম্পত্তির উত্তরাধিকার থেকে সে হবে বঞ্চিত। বেশ, আমি তাই মেনে নিলাম। চাই না আমার একটা পয়সাও। তবুও সে তুমি গরিবী মেয়েকে ভুলতে পারবে না? না, তুমি শিক্ষিত, তোমার জন্য উচ্চ শিক্ষিত মেয়েও মাইনে দেবো। দীপনারায়ণ, ভালোবাসা কখনো শিক্ষার হিসাব করে না। দাদা, তুমি কারো দীপ নারায়ণ, সত্যি সত্যি তুমি আদর্শবাদী।
সত্যি তোমার শিক্ষার মানদণ্ড আমি বুঝছে তোমার এখানে খুশি হয়েছি আমি বেশ তাই হবে হরিকে আমি পুত্রবধূ রূপে গ্রহণ করলাম হ্যাঁ আমি যতক্ষণ তোমাকে পরীক্ষা করছিলাম না আপনি হ্যাঁ কাল সকালে বোম্বাই থেকে কোম্পানি ছুটি এসেছে আমাকে কালই বিমান যাবে বোম্বাই যেতে হবে আমি তৈরি কাকা। তবে তবে একটা কথা আমি আপনাকে বলে দিয়ে যেতে চাই। বলো। মিস্টার ঘোষাল লোকটা কিন্তু মোটেই ভালো নয়। আপনার উচিত ঘোষালকে পদচ্যুত করা, নইলে অদূর ভবিষ্যতে দেখবেন তার ওই শয়তানি চক্রে শেষ হয়ে যাবে রক্ত দিয়ে গড়া রায়বংশের 7 মহলার অট্টালিকা। আর দীপনারায়ণ, তোমাকেও একটা কথা বলে যাই, কথাটা আত্মীয়ের দেওয়া বিষ ভালো, তবু অনাত্মীয়ের দেওয়া মধুও ভালো নয়, কথা মনে রেখো। বাবা মূর্খ রূপনারায়ণ, এবার তোমাকে দেখাবো ভুজঙ্গের আসল রূপ। তার এক বিষাক্ত ছোবল খুব ফিরে বিদায় নিতে হবে। চুপ, কে যেন আসছে? কে? আমি শুভঙ্কর চতুর্থে। ও, তোমারই নাম শুভঙ্কর চতুর্থে? হ্যাঁ। রূপের কাছ থেকে কত টাকা আত্মসাৎ করেছো? আপনি কি কথা বলছেন? আমি রূপের কাছ থেকে একটা পয়সা নিইনি। তোমাকে না দিই, তোমার বোনকে তো দিয়েছে। আপনারা আমার বোনকে চেনেন না? খুব চিনি। তোমার বোন যৌবনের জল তরঙ্গে দেখে রূপের কাছ থেকে কত টাকা কত গায়না আদায় করেছে। শুভঙ্কর, শুভঙ্কর চক্রাগানিকে ভয় পাই না, কারণ সে কারোর একটা পয়সা খায় না, কারোর কাঁচা আলের মাঝিতেও সে পায়। ও শোনো শোনো শোনো, আরে রাগ করো না শুভঙ্কর, রাগ করো না। এ কথা তো আমার নয়, এ কথা রূপ সাহেব নিজে তোমার বোনকে চিঠি লিখেছে। চিঠি লিখেছে? ওই দেখি সেই চিঠি। এত বড় মিথ্যাবাদী, এত বড় প্রতারক! না না না, এ অবিশ্বাসের কোনো কারণ নেই, কারণ আমি রূপের হাতের লেখা তো চিনি, কিন্তু কোথায় কোথায় সে জানোয়ারটা ডাকুন দেখে, দেখি তার কত বড় বুকের কথা, দেখে তাই সে কেমন শিক্ষিত শয়তান। এক কাজ করো শুভঙ্কর, রূপের সঙ্গে তোমার বোনের বিয়েটা দাও। না না, ওই মিথ্যাবাদী লম্পটের সঙ্গে আমি আমার বোনের কিছুতেই বিয়ে দেবো না। এই চিঠি নিয়ে আমি চললাম, 7 দিনের মধ্যে বোনের বিয়ে দিয়ে তার মুখে ছুঁড়ে ফেলবো। এই মন্দিরপুরের 5,000 মানুষের সামনে তাকে আমি মিথ্যাবাদী প্রমাণ করবো। তার মুখের মুখোশ খুলে দিয়ে সেই মুখ বন্ধ করে বুঝিয়ে নেবো এই শুভঙ্কর চাতুর্যে গরিব হতে পারে, কিন্তু তোমাদের মতো ছোট লোক নয়, ছোট লোক নয়, ছোট লোক নয়। যাও ঘোষাল, এবার আমার কাজ শেষ, আর তোমার শুরু। আজ ভোরে মোটরে করে তুমি রূপনারায়ণকে দমদম বিমানবন্দরে পৌঁছে দাও। হাজার বিলেত থেকে ফেরা আসুক রূপনারায়ণ, সে আমার কাছে শিশু। সে হা করলে আমি বুঝি সে কি বলবে, সে হাত পাতলে আমি জানি সে কি চাইবে, আর সে পা বাড়ালে এই রায় বাদল ভুজঙ্গ নারায়ণ বুঝতে পারে সে কোন। আচ্ছা মিস্টার ঘোষাল, চিঠিখানা কোথায় ম্যানেজ হলো? চাল করেছি। অসাধারণ, সত্যি আপনি অসাধারণ, কিন্তু ঠিক কোথায়? সবরি কি আমি পাবো না? শিওর, নিশ্চয় পাবে। কিন্তু কি হবে? সে কথা এখানে নয়, সে কথা হবে আমাদের গ্রিন গার্ডেনে। বেশ, তবে তাই হবে। মিস্টার ঘোষাল, একটা ভ্রমরের ডানা বচড়ে ভেঙে ফেলে দেওয়া হলো, আরেকটা ভ্রমর মধু তৃষ্ণায় মাতাল, আর সেই মাতাল ভ্রমর আমি। আপনার সাথে আমার শেষ কথা, নগদ 2,000 টাকা আর 5 বছর
আসল বিদেশি মদ আজ রাতেই আমি ওই গ্রিন গার্ডেনে পৌঁছে দেব। বিনিময়ে ওই মন্দিরপুরের ফুটন্ত গোলাপ সবরীকে আমার চা। ফুটন্ত গোলাপ একটা মায়ের বিনিময়ে মাত্র 2000 টাকা। রায় বাহাদুর ফুলে গেলেন ওই ভারত জোড়া গার্ডের জানে না, কিন্তু আমার জানতে হবে আমার বুদ্ধি আর চালাকি দিয়ে তোমার সর্বস্ব মুক্ত করবো আমি। তবেই হবে আমার শান্তি, তবেই হবে এর জন্য যদি প্রয়োজন হয় তোমাকে আমি ঘাড় করে টেনে আনবো। ওই রক্ত নদীর মাঝখানে যেদিকে তাকাবে শুধু দেখবে রক্ত, কি হলো হালদার বাবু? তোর মাথা হলো আর ওর মুন্ড হলো রে হারাম জাদা লোকটা। ও ধাপ্পা দিয়ে আমার সর্বনাশ করাবার মতলব। ওই শিয়ালের ধরা পাঠা দিয়ে ধর্মরাজের পুজো। তার মানে তোর বোন গুলো পারে, তোর বোনটা হালদার মশাই। চুপ করুন দাদু, চুপ করুন। বরযাত্রীরা খাচ্ছে, শুনতে পেলে যে সবাই এখনই উঠে পড়বে যে। উঠবেই তো। তাহলে এ বিয়ে হবে না। এক্ষুনি আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে যাবো। ফটে ফটে বড় বড় ফটে। কথা শুনুন হালদার মশাই, আমি আপনার আগে হাত জোর করে বলছি, যা শুনেছেন তা সত্য নয়। বিশ্বাস করুন, সবলের মতো এই গায়ে আর একটাও ভালো মেয়ে নেই। চাঁদেও কলঙ্ক আছে, তবু ওর চরিত্রে কোনো কলঙ্ক নেই। বটে বটে। এই হালদার বাবু, আমি তো আপনার গায়ের ছেলে, এক দুয়ারে বাস করি। আপনি আমার কথা বিশ্বাস করুন। সবরই ফুলের মতো পবিত্র। আজকের এই শুভ দিনে ওই দুষ্টু লোকের কথা শুনে আপনি আপনার ছেলে, আপনি তার জীবন ফুলের মতো মরুভূমি করে দেবেন না। দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। কি ভাবছেন হালদার মশাই? ভাবছি এগিয়ে যাবো না পেছিয়ে আসবো। এগিয়ে যান দাদু, এগিয়ে যান। দুটি নিরলস অক্লান্ত কর্মী মানুষের মুখের দিকে চেয়ে আপনি আপনার ছেলের বিয়ের অনুমতি দিন। ঠিক আছে, তাই হবে অশোক, কিন্তু কিছু টাকা দিতে হবে তো। আমার টাকা সে তো দিতে হবে। ওই কলঙ্কটা তো চাপতে হবে। কলঙ্কিনী সাবধান হলে মনে হয় আমার চোখ লাগে লোককে। কেন চোখলাবে না? আমরা কি আপনার মতো ছোট লোক নাকি? এই হিরালা হালদার এক সবার ছোট লোকরা হলে এমনি করে কেউ সর্বনাশ করতে উদ্যত হয়। সব আপনি চরিত্র বয় করছেন। আপনার সহজের কোনো ঠিকানা কি আপনি জানেন? তোর ভিটায় ঘুষুর করা বড়। হ্যাঁ, তাই চলাবেন। আর আমি শর্ত করে রাখবো, কোনো শালিক কথা করে এখনো যদি না ওই সাঁওতাল কয়েক করে ছাড়তেন। এত বড় ছোট আমাদের কথা জমা করবো মকদ্দমা। তোমাদের আমি পুলিশে যাবো। কথা শুনুন, কথা শুনুন হালদার মশাই, কথা শুনুন। তোমার গায়ে ওকালতি করতে হবে না। জুতো মেরে গরুদান জেল কাটাবো, জেল। আর মানহানির মকদ্দমা করবো। আর এই দেখ, তো হিন্দি বোনের সতীর্থ ধর্মের ধারণা ওরে দেখ, ওদেরকে যাই ওরে বলুন আমি দিলাম, তোরা উঠে পড়। ওঠে ফুলের মালা ছেড়ে দেন, এ বিয়ে হবে না। আমাদের প্রমাণ ওঠে ওঠে ওরে বড় ঘটবে। ওটা কিনে দিবেন না? পড়ে দেখ অশোক, পড়ে দেখ। এই চিঠি রূপনগর কবে লিখেছে? ছি 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 ছি। খুন করবো, সেই বড় লোকের বাচ্চাকে আমি খুন করবো।
রাত ফুরফুরিয়ে এলো। ওই দেখো ঘড়ির তারাগুলো কেমন করে দমদম করে জ্বলছে। পাখিরা ডেকে ডেকে বলছে ভোর হয়ে এলো, ভোর হয়ে এলো, ভোর হয়ে এলো। ওই তো পাখিদের কলরব শোনা যাচ্ছে। আর সময় নেই। কি ব্যাপার? অশোক, তাহলে কি পূর্ণিমা সত্যি সত্যি লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে? দাদা, এই লগ্নভ্রষ্ট নিয়ে আমি আমার জীবনটাকে বাঁচিয়ে রেখেছি। আমি আত্মহত্যা করে আমি আমার এই জীবন শেষ করে দেবো দাদা। আমি শেষ। না, অশোক, আপনি আপনি নিশ্চিন্ত হন সুবোধ মুর্দা, সবরীকে আমি বিয়ে করব। কি বলছিস অশোক? তুমি সত্যি বলছো ভাই? শুভঙ্কর দা, বড় লোক আমি নই। অভাব, দুঃখ, বেদনা আমার গলার মালা। আপনার বোন যদি আমার ঘরে গিয়ে সুখী হতে পারে, আর আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আর বিলম্ব করবেন না। সবরীকে আমার হাতে সম্প্রদান করুন। ওরে বোন, তোর প্রতিজ্ঞার সার্থক হয়েছে। এই যুগে সবরীকে মুক্তি দিতে এগিয়ে এসেছে এই যুগে শ্রীরামচন্দ্র। এসো ভাই, এসো। আই বোন, মন্ত্রতন্ত্রের দরকার নেই। মুক্ত আকাশের নিচে খোলা বাতায়নে দাঁড়িয়ে ঘরের তারাকে সাক্ষী রেখে আমি তোদের দুই হাত এক সুতোয় বেঁধে দিলাম। বেশ লোক তোমরা। ওই বাড়ির থেকে শাকটা ঘুরে এনে কেউ বাজাতেও পারেনি। কবি, আরে ভেরি নাইস বানিয়েছে। মনে হচ্ছে যেন শিব পার্বতী। কি গো ছোকরা, কি ভাবছো? যাও বউ নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাও। দেখছো না রাস্তায় ম্যান ডগ ঘুরে বেড়াচ্ছে। তার মানে বুঝলে না বাবু, তার মানে বুঝলে না। ম্যান ডগ মানে হচ্ছে মানুষ কুকুর। দেখতে ঠিক মানুষের মতো, কিন্তু ব্যবহার কুকুরের মতো। যাও যাও, বেশি দেরি করো না। আমি সবাইকে বলে আসি, ম্যারেজ কমপ্লিট, বিয়ে হয়ে গেছে। কি ব্যাপার? যা ভাই, খেয়ে দিয়ে যাত্রার আয়োজন কর। যাচ্ছি দাদা, যাচ্ছি। যাবার আগে অশোককে দুটো কথা বলে যেতে চাই। দিবাকর, ভাই অশোক, তুই আমার বাল্য বন্ধু। একই স্কুল কলেজে দীর্ঘদিন সময় কেটেছে। আন্তরিকতায় তুই ছিলি আমার সবচেয়ে প্রিয়। তাই তোর কাছে অনুরোধ ভাই, আমাদের এই হতভাগী বোনটাকে তুই যেন ভুল বুঝিস না, ভুল বুঝিস না। এটা আবার কখন পড়ে গেল? ওটা ওটা কি বিদায়? এই চিঠি, কার চিঠি? এই রূপার চিঠি। কই দেখি। কোথায় সেই মিথ্যেবাদী? কোথায় সেই লম্পট? না, আমাকে একটিবার তার সামনে গিয়ে কি বার করতে পারবে? আমি একটিবার তার মুখোমুখি দাঁড়িয়ে আমি তাকে জিজ্ঞাসা করবো। বলো বলো মিথ্যেবাদী, বলো বলো, তুমি আমাকে কতগুলো শাড়ি দিয়েছো, কতগুলো ব্লাউজ, কতগুলো গয়না তুমি আমাকে কিনে দিয়েছো। বলো মিথ্যেবাদী পুরুষ, সবরকে সত্যি করো তুমি, সবরকে সত্যি চলতে বসছিল, সবরকে করতে তোমাকে বলেছে একটা শাড়ি চাই, আর দুটো গয়না চাই, পয়সা। সবরী অজ্ঞান হবে। শুভঙ্কর দা, আপনি আসলে হয়তো ডাক্তার ডাকতে হবে। আমার কি হলো? কি হলো? শুভঙ্করদা চিন্তা করবেন না, আমি দেখছি। তোকে আর দেখতে হবে না। এতে কি করলি ভাই? ঠিক করেছি। না না না, এই তুমি ঠিক করনি বাবু, এই তুমি ঠিক করনি। ওর কোনো দোষ
আমি সব জানি। আই উইটনেস মানে আমি সাক্ষী। এদিকে যান, এদিকে যান। বাবু বাবু মাথা ফেটে রক্ত ঝরছে। ওই দেখি সেই চিঠি। এই চিঠি আমি লিখেছি। আর আর তোমরা তাই বিশ্বাস করে এক মুঠো ফুলকে আস্তা করে ফেলে দিলে। তাই ওরা চক্রান্ত করে আমাকে বোম্বে পাঠিয়েছিল। বাড়ি যখন ফিরলাম তখন সব শেষ। রাতের শেফালি মাটিতে ঝরে পড়েছে। না আমি কল্পনা করতে পারিনি। আমি স্বপ্নেও ভাবিনি। দিবাকর আমি না হয় লোফার স্কাউন্ড্রেল, কিন্তু তুই তোর র্যামে পড়া দৃষ্টি দিয়ে একবারও ওদের চক্রান্ত ধরতে পারলি না দিবাকর। রূপ তুই আমাকে ক্ষমা কর ভাই, আমাকে তুই ক্ষমা কর। না জেনে অজান্তে আমি তোকে আঘাত করে ফেলেছি রে। না রে না, এ তুই ঠিকই করেছিস। আকাশের চাঁদ আমি ধরতে পারিনি ঠিকই, কিন্তু তার সব কলঙ্কটুকু আমি মাথায় নিয়ে নিয়েছি রে, মাথায় নিয়ে নিয়েছি। না শুভঙ্কর দা, এর জন্য আমার কোনো দুঃখ নেই। এর জন্য আমি কারুর বিরুদ্ধে একটুকু অভিমানও করব না। আমি শুধু ঈশ্বরের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করে বলবো, হে ঈশ্বর, সবরই যেন সুখী হয়, সবরই দাম্পত্য জীবন যেন মধুময় হয়। আমি জীবন সাগর পাড়ি দেব, আমায় নিয়ে পাল তুলে ওই পুবের পাড়ে আমায় নিয়ে জীবন সাগর পাড়ি দেব, আমায় एक्सप्रेस बाबूजी तूफान भेजी देखिया लिबेन बाबूजी देखिया लिबेन तो आप भर के देखिया लिबेन एकदम नतून गाड़ी आछे अभी तक
वो स्टेशन पर इसको भूलना है। জি তাহলে তুমি বলছো একেবারে আসলি চিজ আছে? हाँ बाबूजी, असली असली एकदम असली चावल तो नय যে कंकर मिसाबे ওগুলো তো নয় যে হোয়াইট ওয়াশ চালাবে। আছে बाबूजी, उसका साथ क्या फाइल करेंगे आप बताइए। हाँ কাঠি কাঠি তা মেয়েটা আসছে না যে? কি করছো ওখানে? করছে মনে হয়। ড্রিঙ্কস করছে? কেন না করবে বলেন, দেখেন না শুক্রি খুনি আসিয়া নতুন কায়দায় বলেবে। হ্যালো মিস্টার ঘোষাল। হ্যালো लीन बाबूजी लीन, अपनार चीज अपने बुझिए लीन और हमार पावना हमके मिटिए दिन। तो अच्छे बाबूजी যত আপনি চেয়েছিলেন चैन बाबूजी तो पैसा कमती होले सेठ बद्री प्रसाद का भारी मुस्कान ले जावे। তুমি চলে যাচ্ছ বাবুজি, কিন্তু আমি सारी दुनिया में आज क्या सरा ये रोज तेरे सुनो थे সত্যি आज भर के रुपया खींच ले जो आज भर के সত্যি अरे तेरे से बाबूजी सिर्फ तेरे से गाँव बोलें देश बोलें इस साला दुनिया बोलें सब साला चलছে ট্রিক্সের উপর। আপনি যত বেশি ট্রিক্স খেলবেন আপনার তত বেশি প্রফিট হবে বাবুজি, তত বেশি হবে প্রফিট। জয় রাম জয় রাম। কি হলো? ট্রিক্স বাবুজি, সেলফ ট্রিক্স। আপনি যত বেশি আমার সঙ্গে ট্রিক্স খেলবেন আমি তত আপনার বেশি হবো ফুটফুটতে বাবুজি। তুমি বাঙালি? ইয়েস, আমি বাঙালি। তবে এই পোশাক পরেছে কেন? ট্রিক্স বাবুজি, সেলফ ট্রিক্স। আচ্ছা তোমার নাম কি মৌসুমী মুখার্জি? ইয়েস, মাই নেম ইজ মৌসুমী মুখার্জি। আজ থেকে তোমাকে হতে হবে মৌসুমী ঘোষাল। ঘোষাল? হ্যাঁ, আমার নাম হচ্ছে কে কে ঘোষাল, কাজেই আজ থেকে তোমাকে মৌসুমী ঘোষাল হতে হবে। হলো, আজ থেকে আমি ঘোষাল হলাম। আচ্ছা তুমি গান জানো? হ্যাঁ জানি। নাচতে পারো? পারি। অভিনয় করতে খুব জানো? তোমাকে কেন এখানে আনা হয়েছে? জানি এখানে আমাকে কেন আনা হয়েছে। কিন্তু কোথায় সে ডাক্তার রূপনারায়ণ? তাকে আমি ধীরে ধীরে মৌসুমী ধীরে, আমি কাল তোমাকে মিডিয়ায় চিনিয়ে দেবো। কিন্তু আমি কোথায় থাকবো? কেন আমার কাছে? আপনার কাছে? হ্যাঁ, ভয় করছে? ভয় ভয় আমি পাই না। ওই ভয়ে মন কবে আমি অনেক আগে পার করে এসেছি মিস্টার ঘোষাল। মৌসুমী কি হলো? আমার ভয় এক দৃষ্টিতে তাকে আমাকে কি দেখছেন? তোমাকে? আমাকে? হ্যাঁ। কিন্তু আমি যে দেখছি এক ঝাঁক মৌমাছি কেমন করে মরে? ঘোষাল কেউ মরেনি, তবে মরবে। আপনি আমার বোন। আপনার বোন? হ্যাঁ। মৌসুমী ইনি হচ্ছেন তোমার দীপনারায়ণ। আচ্ছা, নমস্কার। নমস্কার নমস্কার। এক কাজ করো মৌসুমী, তুমি ভেতর গিয়ে বিশ্রাম করে যাও। ওকে মিস্টার ঘোষাল। আবার আর কি? সরি 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 দাদা, শুধু প্লিজ মেয়েটি কি আপনার দুঃসম্পর্কে বোন কুমার সাহেব, কনভেন্টের ছাত্রী? ওর এখানে আসার কথা বাবা জানে? আমি নিশ্চয়ই, ওনাকে আমি আগেই শুনে রেখেছি। না 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 না, পুলিশের খবর দাও ঘোষাল। দলের পান্ডাগুলোকে ডান্ডাবাজি করে ঠান্ডা করে ভেবে দেখবে আপসি সব জব্দ হয়ে গেছে। স্যার ফোনটা বাজছে, দেখি আমাকে কি বলছে। মিস্টার ঘোষালের বোন এসছে বাবা, তুমি জানো? জানি, আমি তাকে আনিয়েছি। ঘোষাল লোকটা কিন্তু ভালো নেই বাবা। তাই বলে তাকে চটিও না। কিন্তু কেন? কোথায় আমি কি করেছি, কোথায় আমার কি আছে, লোকটা সব জানে। তাহলে ওকে আর ও
কিছু ইনক্রিমেন্ট দেব। দীপনারায়ণ, আমার উচ্চতর 3 পুরুষের কথা বলি, তাদের কেউ চণ্ডী পাঠ করে সংসার চালাতো, কেউ করতো চলে মাস্টারি। 2খানা খড়ের ঘর ছিল, তাও সময়ে ছাওয়া হতো না। ছোট ছোট ছেলেমেয়েরা মাঠে গোবর করত। এরা এবং যারা তো কৃতি এত করতে করতে সব আমার বুদ্ধি দিয়ে করা। একটা ঘোড়া ওর মতন আমি বেশটা গোজা চড়িয়ে মারতে পারি। আমার এসব লেগে গেছে। কি হলো মিস্টার হুসান? ভূপবাবু মদকে কারণ ভূপকে মারধর করেছেন, তাই সরকার মশাই টেলিফোন করে জানিয়ে দিলেন। রূপ তারে খুব প্রেম করছে। শোনো ম্যানেজার, তুমি ওকে আরো নিচে নামিয়ে দাও, সে যেন আর কখনো তুমি আবার কে? শুভঙ্কর চ্যাটার্জির ভাই দিবাকর। এখানে কেন? মন্দিরে না এলে দেব দর্শন হবে কি করে? কি চাও তুমি? ওই বিরো বিচার করবো। কেন আপনারা আমাদের সুখের সংসার প্রদান করে দিলেন? কেন একটা মেয়ের মাথায় তুলে দিলেন মিথ্যে খরচের পয়সাটা? ফুল হয়ে যে ফুটেছিল এই সুন্দর পৃথিবীতে, কেন অবজ্ঞায় করলেন তাকে বিরুদ্ধে যুক্ত? বাঁচালো তো করো দিবাকর। কি ভেবেছেন আপনারা? হাতের লেখা জাল করে দুটো সহজ সরল মানুষের প্রাণে ঢেলে দিলেন কালকৌটের বিষ। আজ একজন কাঞ্চন ফেলে কাজ কুড়িয়ে কাঁদছে, আর একজন পান করছে বোতল বোতল মদ। কিন্তু কেন? কি অন্যায় করেছিল তারা বলতে পারেন? কি মনে করেছেন রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় 7 মহলার রঙিন কোটায় বাস করে দেশের সকলকে ধরে এনে চাবুক মারবে? কিন্তু কেন? কোনো অন্যায় তো আমরা করিনি। অবিশ্রান্ত শ্রাবণের দ্বারা জর্জর করে মরছে ঘর ফুটো চাল দিয়ে। মাথা গোজাবার জন্য আপনাদের শুরু অট্টালিকায় আমরা ছুটে আসিনি। না খেয়ে শুকিয়ে কুকড়ে শিয়াল কুকুরের মতো রাস্তায় পড়ে মরেছি। অথচ আপনারা সমান দণ্ডে বিধিবোধ করেছেন, খাদ্য নিয়ে কালোবাজারি করেছেন। কই, তা তো আমরা কেড়ে নিতে আসিনি। পারলে তোমরা নিশ্চয়ই আসবে। পারতাম, কিন্তু আসিনি। আর আসিনি, এটা আপনাদের 14 পুরুষের সৌভাগ্য। এত সাহস কোথায় গেলে তোমার? নিশ্চয়ই অরূপ সাহেবের কাছে। রূপ তোমাদের মতো ছোট লোক নয় ম্যানেজার। কি বললে? এত রকম উচ্চারণ করলে তোমার চোখটা কেটে ছেড়ে দেবো। আমার সংকল্প দেবো। হতেও রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়। এ দিবাকরকে তুমি চেনো না, যার কুসুম কমল হৃদয়কে আঘাতে আঘাতে কঠিন করে দিয়েছো, যার মানুষত্ব তোমরা লাঠি মেরে গুঁড়ো করে দিয়েছো। সেই দিবাকর তোমাদের সহজে ছেড়ে দেবে না। তোমাদের চোরা কারবার ধরিয়ে দেবো, আগুন লাগিয়ে দেবো কালো টাকা সিন্ধুকে, মজুদ খাদ্য শস্য ভান্ডার লুট করে পিলিয়ে দেবো নির্যাতিত মানুষের ঘরে ঘরে। হাজার হাজার শ্রমিকের মাথায় পা দিয়েছে কারখানা থেকে অতিরিক্ত মুনাফা করে বাড়িয়ে চলেছে ব্যাংকেলের সে মেশিনে হাজার টাকার দিন আমি বন্ধ করে দেবো। ওকে কি পুলিশ আদর করো? হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু নয়, সে পথ আমি খুঁজে পেয়েছি। ভেরি গুড। যা, ওকে সোজা থানায় নিয়ে যা। বড় বাবু টেলিফোন করে আমি জানিয়ে দিচ্ছি, দুর্বৃত্ত চুরি করতেছে, মাছ আমরা ধরা পড়ছে। বললাম রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়, পুলিশ যখন আপনাদের হাতে, জেল আমার হবে। তবে যাওয়ার আগে একটা কথা বলে যায়, যদি জেল থেকে ফিরে আসি তবে আবার দেখা হবে, আবার দেখা হবে। নিশ্চিন্ত। এই ইউনিয়ন লিডারের অবস্থা থেকে কারখানা শ্রমিকরা স্ট্রাইক করে বসবে না তো? না না, তা ওরা পারবে না। তুমি অত চিন্তা বাদ দিয়ে তুমি রূপকে ভালোবার চেষ্টা করো। দেবনাথ, তুমি যা করছো তাই করে যাও। আমি কালই নিজে কারখানায় যাব। হাজার হাজার শ্রমিক আমি খাটাই, তাদের সুখ স্বপ্ন মুখের গাছ সব আমার হাতে বসই। শুনছে কি? তারা পাতা তুলছে, বুকের চাপে তাদের চেপে ধরবো। আমি হাসবো, তারা মিটিং করবে, আমি শুনবো না।
তার সামনে দাঁড়িয়ে অদম্যে ঘোষণা করে দেবে কালকে না। ঘোড়া টিম পেয়েছে কর্ণমূর্খ ছিল তা পয়সা 30 টাকা 11 আনা এক টাকা। তা থেকে মাসে মাসে 12 টাকা সুদ হিসাবে ধার দিয়েছি। তাহলে থাকে কত দেখি টিচিং ফাঁক মাছ নিবি গো! মাছ! মাছ নিবি গো! মাছ নিবি গো বাবু, মাছ! এখনকার ধরা, একদম টাটকা। টাটকা কি মাছ আছে রাঙাবো কই? মাগুর! আর খয়রা নেই খয়রা ছিলেন গো বাবু, একদম ভয়ে ছিলেন। ওই ভিড়পাড়ায় পড়ে। জানো বাবু, মাগির কেটে মাছগুলো নিয়ে কয় কি? মাছ আমি নিব না। আমি বললেন, কেন গো ময়রাগিন্নি? নিবে না কেন? নিতেই হবে। না নিবে কি মাছ নেই? তা তো বটেই তা ছোট বড় বড় মাছ ছোট ছোট কাটা এমন মাছ নেই আছে। কত করেছে রাঙাবু সেইটার বুঝি না বাবু। আমার এই গাড়িতে একদিকে মাছ দিব, একদিকে চাল নিব। আমি যদি পোচা মাছ দিই আমিও ভাঙা চাল দিব। রাঙাবু ইহার লাগে তো পঞ্চাশ বাপের সাথে আমার কোনো দিন পটে নাই। পোচার বাচ্চা কোথায় থাকে রাঙাবু কি জানি কোথায় পড়ে আছে মিনসে। তো এক কাজ করিস না রাঙাবু আজ সন্ধ্যাবেলায় তুই আমার বাড়ি যাস তোকে কিছু টাকা দেব কেন গো বাবু, তোমার টাকা আমি নিব কেন? ওই রবিবারে জিমারি হাট থেকে খুব ভালো দেখে একটা দুরেলা শাড়ি কিনে আনবি তা বাবু, টাকা সুদ নিবে তো? আরে রাম 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 কি যে বলিস রাঙাবু কোনটাকে সুখ তবে কি মাগনে? তা দেবো না শুধু টাকাই নয় আরো কিছু চালও দেবো কি মতলব তোমার মন্দার বাবু? তুমি আমাকে কি পাইছো? এই ছোট মারি তোমার পিঠ ভাঙি দিব না। হ্যাঁ রাঙাবু মাছ দে না মাছ নেই। নেই না, থাকলেও না, না থাকলেও। মাছ আমি দিব না। আর তুই আমার নতুন দোকানে তোকে যদি আমি চাল কম না দিই তো আমার নাম হীরালাল হালদার যেতেই হবে আমাকে নালিশ করতে, যেতেই হবে। মাছ নিবে